গত বছরের জুলাই মাস রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় আন্দোলনের গতি প্রকৃতি। সেদিন আবু সাঈদের সাথে আরও একজন ছিলেন পুলিশের লক্ষ্য, তার নাম তাওহিদুল হক সিয়াম। আবু সাঈদকে গুলি করার দৃশ্যটি ধরা পড়ে যার ক্যামেরায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্বে সেই দিনের নানা ঘটনা তুলে ধরেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। আমি যখন যে কোনো জায়গায় যাই আমার ক্যাম্পাস Wherever I go, whether it's on campus or elsewhere, এরপর যখন আমি রাতে ঘুমাই, when I go to sleep at night, I wake up crying. All I can think about is, why couldn't I save him? সিয়াম ফেসবুকে লাইভ করছিলেন, কেননা তিনি জানতেন নিহত হলে এই ভিডিও প্রকাশ নাও হতে পারে। সিয়াম জানান, সংঘর্ষ শুরুর পর এক পর্যায়ে পুলিশ শটগান দিয়ে গুলি শুরু করে। বুঝতে পারেন তিনিও রয়েছেন বন্দুকের নিশানায়, কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়েই লাইভ চালিয়ে যান তিনি। ঠিক অপোজিট পাশ থেকে দুজন পুলিশ Two police officers showed up and one of them pulled out his revolver to shoot me and Abu Said. সিয়াম জানান, সেদিন পুলিশের গুলিতে বহু শিক্ষার্থী পিছিয়ে যান, তবে অন্যদের ফিরিয়ে আনতে দুই হাত প্রসারিত করে সামনে এগিয়ে যান আবু সাঈদ। পুলিশের ব্যাটনের আঘাতে রক্তাক্ত শরীর নিয়েই শুট মি বলে চিৎকার করছিলেন তিনি। আপনার নাম কি? আমার নাম আবু সাঈদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। যেসব শিক্ষার্থী ফিরে গিয়েছিলেন তাদের সাহস জোগাতে চেয়েছিলেন আবু সাঈদ। একজন শিক্ষার্থী রাস্তা ছাড়েনি। গুলি লাগে সিয়ামের শরীরেও, তবে দমে যাননি। পুলিশের নাগালের বাইরে চলে যাওয়ার পর ক্যামেরা তার হাত থেকে পড়ে যায়। তবে 15 মিনিটের সেই লাইভ বদলে দেয় ইতিহাস। রংপুর মেডিকেলে নিজেই রিকশা করে চিকিৎসা নিতে যান। এরপর সেদিন আরো দুবার লাইভে আসেন সিয়াম। Who had been injured by police bullets or beaten with batons or hit with bricks. Many were bleeding and lying here. যারা হচ্ছে এখানে আহত অবস্থা পড়েছিল। যদিও তৎকালীন সরকার প্রমাণ করতে চেয়েছিল যে পুলিশের গুলিতে নয়, বরং আবু সাঈদের মৃত্যু হয়েছে ইটের আঘাতে। প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে Evidence has been found that many of them were drugged. they were drugged, তাদেরকে ড্রাগ করা হয়েছে। They were drugged so that they would come forward against the police without fear. ওই সময় ভীষণ চাপ আসে আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসকের উপরও। আমার কাছেও অনেক দিক দিয়ে ফোন আসছিল। I was getting calls from all over the place asking is the autopsy happening or not. আবু সাঈদের ময়নাতদন্তের সেই রিপোর্ট 5 বার লিখতে হয়েছিল। বারবার তা পরিবর্তনের চেষ্টা করে সরকারের গোয়েন্দা বাহিনী। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাঈদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? আবু সাঈদের মৃত্যুর প্রতিক্রিয়া হয় ভীষণ। উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কোনো কিছুই আবু সাঈদের মৃত্যুকে আর ছাপিয়ে যেতে পারেনি। যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।